মিয়ানমার জুড়ে জ্বলছে আগুন, গোলাগুলি ও মর্টার শেলের বিকট শব্দে কাঁপছে মিয়ানমার ও এর সীমান্তবর্তী এলাকা। শাসন, শোষণ আর ক্ষমতা দখলের লড়াইয়ে এখন পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে 6,76,552 বর্গ কিলোমিটারের দেশটি। গণমাধ্যমের খবর বলছে, সামরিক জান্তার দখলে থাকা মিয়ানমারের বেশ কিছু শহর ও এলাকা এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী সামরিক গোষ্ঠীগুলো। আর বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী রাখাইন অঞ্চলে মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ তীব্র থেকে তীব্রতর হয়েছে। এমনকি গেল ৯ ফেব্রুয়ারি এক বিবৃতিতে শহরটি দখলের দাবি করেছে আরাকান আর্মি। তাই এখন আলোচনার শীর্ষে সশস্ত্র এই গোষ্ঠীটি। ক্ষমতাসীন জান্তা সরকারকে পরাস্ত করে রাখাইন রাজ্য দখলে নেয়া এই আরাকান আর্মি আসলে কারা, এদের উত্থান কিভাবে, কোন শক্তিতে তারা এত হিংস্র, তাই জানাবো এবারের সারমর্মে। সঙ্গে আছি আমি দিন মোহাম্মদ সাব্বির। মিয়ানমারের সশস্ত্র সংগঠনগুলোর হামলায় চরম বেকায়দায় দেশটির জান্তা সরকার। আরাকান আর্মির হামলার মুখে দেশ জুড়ে একের পর এক ঘাঁটি হারাতে শুরু করেছে শক্তিশালী জান্তা বাহিনী। বিদ্রোহীদের হামলায় এ পর্যন্ত অনেক জান্তা সদস্য নিহত হয়েছেন। লড়াইয়ে টিকতে না পেরে প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতেও পালিয়ে আশ্রয় নিয়েছে অনেক জান্তা সদস্য। বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশের অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। সেখানে জান্তা বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াই চলছে সশস্ত্র সামরিক গোষ্ঠী আরাকান আর্মির। একের পর এক সেনাঘাঁটি ও শহর দখলে নিচ্ছে সংগঠনটি। এবার জানাবো জান্তা বাহিনীকে ধরাশায়ী করা আরাকান আর্মি কারা। মিয়ানমারের বাংলাদেশ ভারত সীমান্তবর্তী রাখাইন প্রদেশটি অতীতে আরাকান নামে পরিচিত ছিল। আরাকান ছিল একটি স্বাধীন অঞ্চল। 1784-85 সালের যুদ্ধে মিয়ানমার তথা বার্মার অধীনস্থ হয় আরাকান। ব্রিটিশদের হাতে চলে যায় প্রায় পুরো মিয়ানমার। তখন আরাকান কেবলই মিয়ানমারের একটি প্রদেশ। 1948 সালে মিয়ানমারের স্বাধীনতা লাভের পর রাখাইন বা আরাকান হয় নতুন ফেডারেল সরকারের একটি অংশ। আর মিয়ানমারের স্বাধীনতার পর থেকে তেলসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদে ভরপুর রাখাইন প্রদেশটি যেন লুটপাট ও শোষণ বঞ্চনার এক ইতিহাস হয়ে দাঁড়ায়। এখান থেকে শুধু প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করেই থেমে থাকেননি জান্তা সরকার, নিপীড়নও চালায় সাধারণ মানুষের উপর, যা এখনো চলমান। এমনটাই অভিযোগ স্থানীয়দের। দিনের পর দিন রোহিঙ্গাদের উপর অত্যাচার, নিপীড়ন ও তাদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়ে উৎখাত করে এখানকার বিরাট অংশ বিরান ভূমি করে ফেলার ভয়ানক দৃশ্য কম বেশি সবারই জানা। জান্তা সরকারের শোষণ বঞ্চনা সইতে না পেরে পূর্ণ স্বাধীনতার আশায় 2009 সালের 10 এপ্রিল মাত্র 26 জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে আরাকান আর্মি। আরাকান আর্মিকে রাখাইনের রাজ্য ভিত্তিক একটি বিদ্রোহী গোষ্ঠী হিসেবে অভিহিত করে মিয়ানমার। দলটি গঠিত হয় চীন সীমান্তবর্তী কাচিন রাজ্যে। কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি কেআই এর সহায়তায় এই দলটি গঠিত হয়ে সেখানেই প্রশিক্ষণ নিতে শুরু করে আরাকান আর্মি। এরপর তাদের সঙ্গে যোগ দিতে থাকে পাথর খনিতে কাজ করা অভিবাসী রাখাইন শ্রমিকরা। সেই থেকে তাদের বিদ্রোহ শুরু। ক্রমেই বিস্তৃত হতে থাকে সংগঠনটি। রাখাইন জুড়ে ছড়িয়ে পড়ে জনপ্রিয়তা। এরপর রাখাইন ও ইয়াঙ্গুন থেকে রাখাইনরা কাচিন রাজ্যে গিয়ে আরাকান আর্মির সঙ্গে যোগ দিতে শুরু করে। আরাকান আর্মিতে পুরুষ সদস্যদের পাশাপাশি সরব অবস্থানে নারীরাও। পুরুষ সদস্যদের সঙ্গে বনে জঙ্গলে প্রশিক্ষণে অংশ নিয়ে জান্তা বাহিনীর ওপর হামলাও করছেন তারা। জীবন ও জীবিকার তাগিদে এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এখন রাখাইনের অনেক নারী স্বেচ্ছায় কিংবা পরিবারের ইচ্ছায় আরাকান আর্মিতে যোগ দিচ্ছেন। তারা মনে করেন গুলি খেয়ে মরার চেয়ে গুলি করে জান্তা সেনা হত্যা করাটাই এখন বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় পরিচালিত সামরিক অভিযানে আরাকান আর্মি যেসব অস্ত্র প্রদর্শন করেছে তাতে স্বয়ং জান্তা বাহিনীও বিস্ময় প্রকাশ করেছে। কোনো কোনো ক্ষেত্রে মিয়ানমার সেনাবাহিনীর থেকেও অনেক অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে বলে জানা যায়। এখন প্রশ্ন উঠছে, একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর এসব অস্ত্রের যোগান কোথা থেকে আসে? আরাকান আর্মির বেশিরভাগ অস্ত্র ও গোলাবারুদের যোগানদাতা কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কেআই ও তাদের মিত্র ইউনাইটেড ওয়ার স্টেট আর্মি। থাইল্যান্ড মিয়ানমার সীমান্তে কালোবাজারিদের কাছ থেকেও তারা
অস্ত্র গোলাবারুদ কেনেন বলে জানা যায়। অনেকের দাবি চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র আছে তাদের কাছে। ইসরায়েলি সীমান্তরক্ষী বাহিনী, নরওয়ে ও নেদারল্যান্ডসের সশস্ত্র বাহিনীর ব্যবহার করা ব্যারেট এমআরটি স্নাইপার রাইফেলও আছে আরাকান আর্মির অস্ত্র ভাণ্ডারে। এক কথায় বড় ধরনের সামরিক হামলা প্রতিহত করতে যেসব অস্ত্র প্রয়োজন তার বেশিরভাগই আছে আরাকান আর্মির অস্ত্র ভাণ্ডারে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, আরাকান আর্মির বেশিরভাগ অস্ত্র পায় চীন থেকে। দক্ষিণ পূর্ব এশিয়া ভিত্তিক একটি সামরিক সূত্র জানায়, চীন আরাকান আর্মিকে 95% অর্থায়ন করেছে। এছাড়া সংগঠনটির কাছে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য 50টি ক্ষেপণাস্ত্র রয়েছে, যা চীন থেকে পেয়েছে। আরাকান আর্মির ভাণ্ডারে উন্নত অস্ত্র শস্ত্র ছাড়াও তাদের সদস্যদের জন্য ভালো পোশাক, খাবার ও রেশনের ব্যবস্থা রয়েছে। আরাকান আর্মির পরিবারের সদস্যদের জীবনধারণ ও স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় নির্বাহ করে সংগঠনটি। পরিবারের অন্য সদস্যদের শিক্ষার জন্য আর্থিক সাহায্যেরও যোগান দেয় আরাকান আর্মি। গেল কয়েক বছরে রাখাইনে বেশ কয়েকটি বড় অভিযানে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করেছে আরাকান আর্মি। বিভিন্ন খাতে প্রচুর অর্থ ব্যয় করেছেন তারা। প্রশ্ন উঠছে, ব্যয়বহুল একটি সশস্ত্র সামরিক গোষ্ঠীর এত অর্থের যোগান কোথা থেকে আসে? মূলত আরাকান আর্মির নিয়মিত অর্থের যোগানদাতা রাখাইনের স্থানীয়রাই। রাখাইনের অভিবাসী শ্রমিকদের পাশাপাশি স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা নির্ধারিত হারে চাঁদা দেয় আরাকান আর্মিকে। শক্তিশালী জান্তা সরকারকে পরাজিত করতে আরাকান আর্মিকে লাখ লাখ টাকা অনুদান দিয়ে থাকেন স্থানীয় বিত্তবানরা। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনী আরাকান আর্মির সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালালে রাখাইনের কিছু বিত্তবান মানুষ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার জন্য বড় অঙ্কের অর্থ সহায়তা দেয় আরাকান আর্মিকে। 2017 সালে জাতিসংঘের স্টেট অ্যাডভাইজারি কমিশনের দেয়া এক প্রতিবেদনে জানানো হয়, আরাকান আর্মি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। এ উৎস থেকে তারা প্রচুর অর্থ পেয়ে থাকেন। যদিও এ দাবির সঙ্গে একমত নয় সশস্ত্র এই সংগঠনটি। বর্তমানে আরাকান আর্মির নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তুম মিয়াত নাইং এবং ভাইস ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিও টোয়াং আং। আরাকান আর্মির দাবি, বেসামরিক সদস্য মিলিয়ে আরাকান আর্মির সদস্য সংখ্যা বর্তমানে 30,000-এরও বেশি। আরাকান আর্মির শীর্ষ কর্মকর্তাদের দাবি, সামরিক শক্তি নয়, আরাকানের জনসাধারণের অকুণ্ঠ সমর্থনই তাদের প্রকৃত অস্ত্র। এই ছিল সারমর্মের এবারের পর্বে। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।